بسم الله الرحمن الرحيم চিরকাল রাতের অন্ধকার থাকে না, এক সময় না এক সময় আমাবস্যার অন্ধকারকে ঠেলে ফেলে দিয়ে ওই পূর্ব আকাশের দিগন্তকে লাল করে টকটকে সূর্যের আলোর রেখা মিলে আজকে পৃথিবীর আকাশে ইসলামের বিজয়ের সেই সূর্যের আলোর যে পূর্বাভাস একটু হলেও পূর্ব দিগন্তে তার দেখা মিলতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওই জনপদ, ওই দেশের মানুষ, ওই রাষ্ট্রের মানুষ কখনো পূর্ণ ইসলামের ছায়াতলে আসে না, পূর্ণ ইমানদার বলে দাবি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা রাজপথে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য রক্ত না দেয়। তামাম পৃথিবীতে আজকে কোরআনের কথা বলার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য দ্বিতীয়বারের মতো মানুষ রক্ত দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আগের মানুষ রক্ত দিত, এখন কি মানুষ দেয়? ভবিষ্যতে দিবে বলে মনে হয়? শোনেন পূর্বাশার বাণী শোনাই, আজকে তামাম পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সঠিক কথাগুলো বলতে চায়, তাদের রক্তের বন্যা বয়ে দেওয়া হচ্ছে। সময় বেশি দূরে নয়, আজকে শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বুকে সারা বিশ্ব জুড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। আমার মন বলে ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন এই পৃথিবীর মসনদে আবার কোরআনের পতাকা পথ করে জ্বলবে ইনশাআল্লাহ। যদি ওই পতাকাকে উড়াতে কোরআনের সঠিক কথাগুলো মানুষের মধ্যে পৌঁছায় দিতে যে আপনার আমার প্রতি বাধা আসে, আর ওই বাধা মোকাবেলা করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমি বক্তা শুধু নয়, আমার সাথে কারা কারা রাজপথে জীবন দিতে রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক বলি আমিন। তবে কথা হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। রাজি আছেন সবাই? কোরআনের কথা কোরআনের মতো করেই বলতে হবে, ঠিক নাকি তোমার আমার মতো মন গড়া অর্থ করলে চলবে? চলবে নাকি? আমি কোরআনের কথা কোরআনের মতো করেই বলবো ইনশাআল্লাহ। একটিও কথা কোন নাস্তিক মুস্তাদ রাজনৈতিক নেতার চক্ষু দেখে, রক্ত চক্ষু দেখে সঠিক অর্থ আমি বক্তা বলবো না, এটা হতে পারে না। কোরআনের কথা কোরআনের মতো করেই বলবো, আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ স্বরে কোরআনের কথা বলবো। এই কথা বলতে যে আর শুনতে যে যদি সশস্ত্র বাধা আসে, আমরা মুক্ত হস্তে নয়, শক্ত হাতে ওই বাধাকে আরেকটা বারের জন্য প্রতিহত করতে কারা কারা রাজি আছে? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন তো। আল্লাহ পাক কবুল করুন বলি। সম্মানিত হাজিরিন, কষ্ট হলো আপনাদের? আমি প্রথমেই একটু আপনাদের হাতগুলো নাড়াচাড়া করে নিলাম যাতে আপনাদের ঘুম ঘুম আর। তবে একটা কথা আমাদেরকে একটু মেনে নিতেই হবে, আমরা বাংলাদেশের মানুষ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না, ঠিক? সবগুলা রোজা রমজান মাসে, আমরা গরিব মানুষ, আমরা অসুস্থ মানুষ, আমরা সবগুলান রোজা রমজানে ঠিকঠাক রাখতে পারি, তবুও আল্লাহর ভয় দিয়ে আমাদের অন্তরটা ভরা, ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমাদের কলিজাটা ভরপুর হয়ে আছে। যদি তাই না থাকতো, শুনেন বাস্তব কথা বলি, বাংলাদেশের বৃহত্তর জেলা, এখান থেকে 6 মাসের রাস্তা নয়, ওই বৃহত্তর ভোলা জেলায় এক কুলাঙ্গার নাস্তিক বাবা মায়ের অবৈধ সন্তান আল্লাহর হাবিবের বিরুদ্ধে মাত্র 1 কলাম লিখেছিল। কতটা গো? বাংলার মানুষ
ওই ভোলার মানুষ কি ওকে একদিন সময় পুরোপুরি দিয়েছিল? বাংলার মানুষ ওই নাস্তিক কুলাঙ্গারকে 24 ঘন্টা সময় দেয় নাই, 24 মিনিটের ভিতরে ভোলার মাটিকে দ্বিতীয় কারবালায় পরিণত করেছিল। যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আল্লাহর একটা দেওয়া আইনের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ আফিলি করে, কোন বাজে কথা বলে, শুধু ভোলার মানুষ নয়, কুষ্টিয়ার মানুষ কি তার প্রতিবাদ করবে না? আমি এই মাহফিল থেকে, এই কোরআনের ময়দান থেকে, এই মাদ্রাসার ময়দান থেকে আমি বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি নিজেও মুসলমান, মুসলমানের বেটি, কথা কোন ঠিক কিনা? আপনিও কোরআন পড়েন, আমরাও কোরআন পড়ি। আপনিও কোরআন পড়ে দিন শুরু করেন, আমরাও ফজরের নামাজ পড়ে দিন শুরু করি, কথা কোন ঠিক কিনা? আপনি মরে গেলে যেমন রাসূলের শাফাআত লাগবে, আমরা মারা গেলে পরে আমাদেরও আল্লাহর হাবিবের সুপারিশ লাগবে, লাগবে কিনা? যদি ওই আল্লাহর হাবিবের বিরুদ্ধে একটা কথা, বাজে কথা কেউ বলে, ব্রিটেন সরকার আইন করেছে, ইন্ডিয়ান সরকার আইন করেছে, আমেরিকার সরকার আইন করেছে, আমরা বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা আপনার কাছে দাবি রাখতে চাই, আপনিও বাংলাদেশ সংসদের সর্বোচ্চ আইনের ব্যবস্থা করুন, তাকে যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়, সেই ব্যবস্থা আপনি নিজে করুন, কথা কোন ঠিক কিনা? যদি আপনি নিজে না করেন, যদি কোন নাস্তিক কুলাঙ্গার মুরতাদ আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা আঙ্গুল উঠায়, ওই কুলাঙ্গারকে ধরে আমরা বঙ্গোপসাগরের চরে দাফন করে দিতে একটু পিছপা হব না। দুই হাত তুলে কোন কথা ঠিক কিনা? এখনো বাংলার মানুষের ঈমান গুলোকে মরে যায় নাই, এখনো একটু হলেও পৃথিবীর দক্ষিণ প্রান্তের মানুষের বুকে ঈমান গুলো বেঁচে আছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আজকে রাত গভীর হয়ে গেছে, এরকম সময় ওয়াজ করা আমার অভ্যাস নয়, তবে যেহেতু আল্লাহর হাবিবের সেই মাদ্রাসা, বা দূর থেকে কাজ করুন, সেই ঘরের প্যান্ডেলে বসেছি ওয়াজ করার জন্য, তবে আমি ইচ্ছা করছি যতটুকু সময় কথা আজকে বলবো, আমি ওয়াজ করব না, আমি আজকে আপনাদের একটু ওয়াশ করব। কি করব গো? এখন আর ওয়াজ দিয়ে কাজ হয় না, এখন ওয়াশ করার প্রয়োজন। আমাদের ঈমান নামক বস্তুর ভিতরে আজকে কালি পড়ে গেছে, ময়লার প্রাচীর পড়ে গেছে, ওইটা ওয়াজ দিয়ে কাজ হবে না, ওইটা ধোলাই দিতে হবে, ধোলাই। বুঝেন আপনারা? যদি অল্প একটু সময় আপনাদেরকে ঈমানটাকে ধোলাই করা হয়, কষ্ট হবে আপনাদের? যদি, তবে আমি আলোচনার শুরুতে একটা কথা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আমি একটিও রাজনৈতিক কথা বলবো না। আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ। কথা বলবো আল্লাহর কোরআন থেকে, বিশ্ব নবীর হাদিস থেকে। রাজি আছেন সবাই? এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষের ঈমান নামক যে বস্তু, এখানে যে কলব নামক যে জিনিসটা আছে, ওখানে কারোর চুলকাইতে পারে, কারোর ফাটতে পারে, কারোর ছেঁড়া কাটা, অনেক কিছু হতে, যদি এরকম কারো হয়, তাহলে আমি তাকে অনুরোধ করব, আপনাকে দুইটা পরামর্শ আমি দেব। কয়টা পরামর্শ? আপনি চুপচাপ বসে থাকবেন, 1 নাম্বার পরামর্শ। 2 নাম্বার পরামর্শ, বক্তা যে কথাগুলো বলে আপনি সেই দিকে মনোযোগ দেন, শুনতে থাকেন গভীরভাবে, আন্দাজে হু হু করে ঠেলে উঠেন না মধ্যখান থেকে। আপনি যদি কথা না শুনে না বুঝে ঠেলে ওঠেন, আপনার মাথা অপারেটরের মাইক্রোফোন, আমি কিন্তু চালিয়ে মেরে দেবো। বয়স্ক কষ্ট হবে আপনাদের। আলোচনা চলবে, এখনো শুরুই করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى وبإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রহমতের আশায় বিতাড়িত শয়তান হতে পানাহা চাই সকলে তেলাওয়াত করুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام الذكر المسلمين وعامل القرآن ويده ولوظافهم وإكرام السلطان المكسر وقال رسول الله صلى الله عليه وسلم لين الكلام وعتيم الطعام وصيل الأرحم وصلوا بالليل والناس نعم تدخلوا الجنة بسلام وقال رسول الله صلى الله عليه وسلم أفضله قلب ذاكر ورأس ساجد ولسان شاكر حرم الله عليه النار وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء السلطة والمرخى والمبصلة والمصورفة وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال يحب إلى الله قال صلاة لوقتها ثم أي قال بر الوالدين ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النذير والمنظور عليه رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام মান্না গঞ্জুম দর জমিনো আসমা সবাই বলেন মান্না গঞ্জুম দর জমিনো আসমা লেকে গঞ্জুম দর খুলুবে মুমিনা আল্লাহুম্মা যারা দাঁড়ায় আছেন অনুগ্রহপূর্বক বসে যান একজন মানুষ দাঁড়ায় থাকেন না আসুন একটু শীতকালের সময় সাফাসাফি করে বসেন আগায় এসে বসেন সবাইকে জায়গা করে দেন আর মহব্বতে পড়েন সাইয়্যিদিনা হে রাসূল বুঝি নাই
রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই। মদিনার নবীর শানে গাইতে মজা লাগে, সবার মজা লাগে বাবা, তাহলে সবাইকে গাইতে হবে যে একটু জবান ছেড়ে দিয়ে গান মদিনার নবীর মহব্বতে। বলেন, হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই। ওরে জানি না গোপনে, বলেন জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমেরই বলই, বলেন হৃদয়ে গড়েছো প্রেমেরই বলই। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই। একটু দুই হাত তুলে কোন তোমার হাবা, আরো জোরে কোন তোমার হাবা। সম্মানিত হাজিরিন, আজকের এই ঐতিহাসিক মহেন্দ্রপুর বালিকা আলিম মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যজ্ঞমায়ের যোগ্য সন্তান, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব কামরুজ্জামান রতন সহ বিশেষ অতিথি, প্রধান অতিথি, পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত ধৈর্যশীলা যারা আপনাদের আগেই প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হয়ে গেছেন, মা আয়েশা, মা খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, এবং বিশেষ করে আমার সামনে বসা ধুলির আসনে এক একজন বীর খালিদের উত্তরসূরি, উমারের উত্তরসূরি, আলীর বংশধর আমার মুজাহিদ ভাই ও বাবাজিরা, আলোচনার শুরুতেই ভূমিকা লম্বা না করে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটু কথা বলে, বাচ্চারা চুপ, একদম কোনো কথা হবে না, চুপচাপ নিরিবিলি ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। রাজি আছেন তো? আচ্ছা বলেন তো দেখি, আমার সঙ্গে আখিরি মোনাজাত করে বাড়ি যাবেন কারা কারা? একটু হাত দেখান তো। হাত দেখালে আল্লাহ খুশি হবে, আর না দেখালে শয়তান খুশি হবে। এই ওয়াদাটা আপনারা আমার সাথে করলেন নাকি মালিকের সাথে করলেন? তাহলে অবশ্যই আমরা সবাই একসঙ্গে বসে আখিরি মোনাজাত করে গুনাহ মাফ নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই ওই রবের দরবারে ইলাহিতে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি। একটু জবান ছেড়ে দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেমনে আপনারা শুকরিয়ার বাণী উচ্চারণ করলেন, মনে হলো যেন আল্লাহর সাথে আর আপনাদের সাথে রাজনৈতিক সম্পর্ক খুব জটিল কঠিন অবস্থায় চলতেছে। ভালো না, কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, এরকম নাকি সবাই ভাই? বলেন তো দেখি, এই যে দুইটা হেডলাইট আপনার আমার লাগাই দিছে, আমি গতকালকের আগের দিন ট্রেনে আসতেছিলাম, একজন অন্ধ মানুষ ভিক্ষা চাইতে আসছিল, বুঝছেন? এই রুটের ট্রেন যেটা চিলাহাটি পঞ্চগড় যায়। তো ওই বেচারা, আমি একটু ঘুম ঘুম আসছে, আমার পাশে এসে গজল গাইছে, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম করে দুইটা হাত বাড়ায় দিছে, বেচারা চোখ দুটো নাই। তা আমি হাতে 10টা টাকা দিয়ে, আমার দিকে তাকান, আমি বললাম বাবাজি আপনি অন্ধ মানুষ? কয় হ্যাঁ বাবা, আমি জন্ম অন্ধ।
তো বললাম আমি যদি 5 মিনিটের জন্য আপনার চোখ দুইটা ভালো করে দেই, আপনি আমাকে কি দিবেন? কয় বাবা, আমার 3 বিঘা জমিন আছে, সম্পত্তি আছে, ভিটা বাড়ি সহ। তুমি যদি 5টা মিনিটের জন্য আমার বিবি বাচ্চার দেখার সুযোগ করে দাও, আমি যদি আমার চোখ দিয়ে দেখতে পাই, একটা সেকেন্ড দেরি করব না, আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেব। এই দুইটা চোখের জন্য, যার চোখ নাই ওই জানে চোখের ব্যথা কত। যার মা নাই ওই কেবল জানে মাহারার বেদনা কত বেশি। বলেন তো দেখি, তামাম জিন্দেগির সব সম্পদ দিলেও এই দুইটা চোখের শুকরিয়া আদায় করে শেষ হবে? আহা, এই দুইটা হাত, এত সুন্দর চেহারা, যেটার বদৌলতে তুমি ডেঙ্গি মেরে মেরে চলো, মানুষকে মানুষ বলে বুঝতে চাও না। আমার কি সুন্দর চেহারা, আমার দেখে কোন মেয়ে বলবে না আই লাভ ইউ? এই চেহারা কি আপনার দান? আপনি নিজে অর্জন করছেন? কে দিছে? কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন শীতল হলো। আল্লাহু আকবার। ওই নীল আকাশ আর এই সবুজ পৃথিবী সবই তোমার দান। ঠিক? কার দান গো? কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামত অস্বীকার করবা তুমি? কোনটা তোমার? কোনটাই তোমার? ওরে পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জগায়া দেখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের মালিক আপনি। ঘরের মালিক কে? 2 কাপ চা আর একটা চান মার্কা বিড়ির জন্য আমার তোর চরিত্র ফুলের মতো পবিত্র। আর যেই আল্লাহ পাক তোমাকে এই পৃথিবীর জমিনে এত নিয়ামত দিল, ওই আল্লাহর শুকরিয়াটা এত আস্তে করলেন। আমার দিকে তাকান, একটু মাথাটা উঁচা করেন, একটু গলা খাগা দেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাথে সাথে আল্লাহর প্রশংসা হলে দুরূদ হবে কার? আল্লাহর রাসূলের। কার গো? হায়রে কপাল, আমি দুঃখ পাইলাম। বাঙালি মেসি গোল দিলে হাতে তালি দিয়া কারোর বলা লাগে? তামিম ইকবাল ছাক্কা মারলে কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি না। আহা, যখনই আল্লাহর প্রশংসা হবে, আল্লাহ পাক কয় আমি মাবুদ, আমি যেমন তামাম পৃথিবীর রব, আমি যেমন রব্বুল আলামিন হাবিব, আপনিও তেমনি রাহমাতাল লিল। অতএব আমার প্রশংসা হলেই পরেই দুরূদ হবে কার? আল্লাহর। এখন দুরূদটা পাঠাবো কি পাঠাবো না? একবার সহিহ হাদিসের বর্ণনা, আমার ওস্তাদ সমতুল্য সবাই, আমার ওস্তাদেরও ওস্তাদ। যদি কোন বান্দা পৃথিবীর কোন প্রান্ত থেকে আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হাবিবের প্রতি সালাম পাঠায়, তাহলে ওই বান্দার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ ঝরে যায়। ফাঁকা জায়গা আল্লাহ ফাঁকা রাখেন না, ওই 10টা সগীরা গুনার ফাঁকা জায়গা আল্লাহ 10টা নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে ওই রাসূলের প্রতি একটু দুরূদ পাঠাবো, রাজি আছি সবাই? সবাই বলেন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে
আছে নূরে মদিনা, বলেন ও বাতাস আমায়। যে ফুলের সুবাসে মন মানে না, বলেন খুব গরমে যেথায় শুয়ে আছে নূরে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে ভূমিকাতে বলছিলাম আমি আজকে ওয়াজ করব না, আজকে কি করব? ওয়াশ করব। এখন ওয়াশ করতে গেলে পাউডার লাগবে 3টা। কয়টা মেডিসিন? এই 3টা মেডিসিন না হলে ঈমান ওয়াশ হবে? আপনাদের এই অঞ্চলে ধান, গম, জব এগুলো চাষ করা হয় না? তা এইটার একটা নির্ধারিত সীমানা আইল দিতে হয় না? যদি আইল না দেন, যতই আপনি শ্যালো মেশিন দিয়ে পানি দেন, পানি থাকবে? অন্যের জমিন ভরপুর হয়ে যাবে, আপনার জমিনে থাকবে না। বক্তা যারা শ্যালো মেশিন তারা, শ্রোতা যারা এনারা হলেন ফসল। বুঝতেছেন কথা? আর আল্লাহর কোরআনের যে কথা, এইটা হচ্ছে আপনাদের সীমানা, আইল। সুবহানাল্লাহ কোন। আমি একটু যদি আইল ঠিক করে দেই অসুবিধা হবে? এক শ্রেণীর ভূমিদস্যুদের হবে, যারা আইল ঠেলে ওনাদের অবস্থা হবে, সেটা জমিনের আইল ঠেলুক আর ইমানের আইল ঠেলুক। ঠিক আছে বলবো? শুনুন বাবাজি ভাইরা, এখান থেকে 20 বছর আগে, 50 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল নাকি কম ছিল? আচ্ছা, মোড়ে মোড়ে মাহফিলের সংখ্যা বেশি ছিল নাকি কম ছিল? মসজিদের সংখ্যা? কিন্তু মানুষের ইমানদারির সংখ্যা, নামাজের সংখ্যা, আম্মাজানদের ব্লাউজের ঝুল, এখন বর্তমানে মিথ্যাবাদের সংখ্যা, বর্তমানে ঘুষখোরের সংখ্যা, সুদখোরের সংখ্যা, কলম চোরের সংখ্যা কেন হলো? মাহফিলও তো মোড়ে মোড়ে বেশি। এর একটা বড় কারণ আছে, বলবো কি? আমরা আজকে কোরআন থেকে হাজার হাজার মাইল দূরে সরে গেছি। কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাই না, কোরআন শুধু নামাজ পড়ার জন্য আর আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য আমরা ব্যবহার করি। এই ইমানদারির সংখ্যা বাড়বে তখন, আম্মাজানদের পর্দাপোশিতা সঠিক হবে তখন, কোরআন অনুযায়ী খালি নামাজ নয় আমাদের জীবন চলবে যখন। তবে সমস্যা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে স্বয়ং বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত মানুষদেরকে দিয়েছিল, 3 শ্রেণীর লোক সর্বপ্রথম মেনে নেয় নাই। যাদের আঙ্গুল আছে একটু দেখা, এখন কয় শ্রেণী? সূরা আনফালের 32 নম্বর আয়াতের তাফসীরের পর থেকে হুজুররা আছেন, খুলে দেখবেন। আল্লামা হাফিজ ইমাম উদ্দিন ইবনে হোসেন, ও পৃথিবীর মানুষ মনোযোগ দিয়ে শোনো, বিশ্ব নবীর সময়ে 3 শ্রেণীর মানুষ মেনে নেয় নাই। তোমরা যে যুগে থাকবা তখনও মেনে নিবে না, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ওই 3 শ্রেণীর মানুষ। কোরআনের ওয়াজ, কোরআনের আলোচনা, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে প্রতিষ্ঠান চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, মেনে। আমি ওনাদের পরিচয় একটু আস্তে করে আপনাদের দেব। আমি আম্মাজানদেরকে আগেই বলে রাখতে চাই, আম্মাজান আপনাদের সম্পর্কে আমি 3টা হাদিস শরীফ তেলাওয়াত করছি, এবং বিশেষ বিশেষ, যেহেতু আপনারা সংখ্যায় বেশি, শুনলে হবেন খুশি। আমি আপনাদের রিজার্ভ অ্যাকাউন্টে মনে মনে ভেবে নিয়েছি, মহিলাদের, আম্মাজানদের, আমার মা বোনেদের রিজার্ভ অ্যাকাউন্টে কিছু কথা বলা দরকার, কেননা ওনারাই হলেন এখন আমাদের সরকার। কিন্তু বলে খুব বেশি লাভ নাই। দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, ওইটা হলো এখন আমার গ্রামগঞ্জের নারী। কথা কন। আমি কি ওনাদের সম্পর্কে একটু হলেও কিছু কথা না বলে পারি? বলতে তো হবেই ইনশাআল্লাহ। আম্মাজানরা আপনারা দিলের কান দিয়ে শুনুন, দয়া করে দুজন পরিচিত মানুষ পাশাপাশি বসেন না।
দুজন পরিচিত মানুষ যদি পাশাপাশি বসে, বউ কি রান্না করছিলে, তোর স্বামী তোর পোলা কেমন আছে বিদেশে, মেয়েটা কি বিয়ে দিলি নাকি দিলি না, এ গল্প হবেই। দুই মহিলা আর তিনজন যুবক যদি একত্রিত হয়, ওইটা আজরাইলকেও হার মানায়। অতএব আর একটু নড়াচড়া করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু এখন আলোচনার মতো শুরুই করিনি। আজকে ওয়াজ হবে না, কি হবে গো? জোরসে মারেন, ওয়াজ করেই যাবো ইনশাআল্লাহ। এখন আম্মা জানদের দিয়ে শুরু করি, নাহলে ওনারা আবার রাগ করতে পারে। আমি কিন্তু এখন খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তাকান আমার দিকে, আমি ভূমিকাতে হাদিস শরীফ তেলাওয়াত করছি, আম্মা জানরা দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস বুখারী শরীফের riwayতের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, চার শ্রেণীর মহিলাদের উপরে আল্লাহ পাকের গজব ডাইরেক্ট। কয় শ্রেণীর? একটু আঙ্গুল দেখান, কয় শ্রেণীর? চার শ্রেণীর মহিলাদের উপরে আল্লাহ পাকের, অর্থাৎ ওরা জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। এক নম্বরে আসলতা, একটু আঙ্গুল দেখান, প্রত্যেকে গুনেন। ওয়াজ শুধু করতেছি আম্মা জানদের, কিন্তু কাজে লাগবে সবার। এক নম্বরে আসলতা ওয়াল মারহাব ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা। এই চার প্রকারের মহিলাদের উপরে আল্লাহ পাকের ডাইরেক্ট। প্রক্ষান্তরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তিফলুল মাসবুক কিতাবের ভিতরে বলতেছেন, যুবক সাবধান রে, যুবক যারা বিয়ে করো নাই সাবধান, দিলের কান দিয়ে শুনুন। আব্বাজান যারা বিয়ে করেছেন তারাও দিলের কান দিয়ে শুনুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা সাবধান, চার শ্রেণীর মহিলার চরিত্র অতি বড় নষ্ট। তাদেরকে যদি তুমি বিবাহ করো, সারা জীবনটা হয়ে যাবে তোমার নষ্ট। সুখ পাইবা না, সুখের পরিবর্তে পাওয়া শুধু কষ্ট। কয় শ্রেণীর বলবো? এক নম্বরে আহিরা গুণে, এক নম্বরে আহিরা, দুই নম্বরে নাজিসা, তিন নম্বরে মুবতালিহা, চার নম্বরে ওয়ামুবারিহা। এই চার শ্রেণী। তাহলে ওই চার আর এই চার কত হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, কোন জায়গায়? আল্লাহর হাবিব তাকায় দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা প্রাসাদ। আল্লাহর হাবিব ডাক দিলেন, জিবরাইল, এই প্রাসাদটা কি আল্লাহ আমার জন্য তৈরি করছেন? জিবরাইল কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রাসাদ আল্লাহ আপনার জন্য তৈরি করে। কার জন্য তৈরি করছে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের বালাখানা আপনার প্রথম স্ত্রী বিবি খাদিজার জন্য তৈরি করেছে। কোন কারণে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক দুইটা আমলকে পছন্দ করছে খাদিজার। কয়টা আমল? এই দুইটা আমলের বিনিময়ে পুরস্কার স্বরূপ জান্নাতের ভিতরে আল্লাহ পাক খাদিজার জন্য স্পেশাল ঘর তৈরি করে দিয়েছে। কোন সুবহান। কয়টা আমল? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আল্লাহ পাক কি শুধু খাদিজার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে? জিবরাইল কয়, না গো নবীজি, না, যান আপনি পৃথিবী থেকে যখন পৃথিবীতে যাবেন বলে দিন গো নবীজি, ঘোষণা করে দিন, তাম পৃথিবীর মহিলারা কিয়ামত পর্যন্ত যদি খাদিজার ওই দুইটা গুণের উপরে আমল করে, প্রত্যেকের জন্য খাদিজার মডেলের সাথে মিল করে করে একটা করে স্পেশাল ঘর আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করে দিবে। কয়টা কারণ? তাহলে ওই দিকে ৮ আর এই হলো ২, কয়টা? মনে আছে কথা? ঠিক আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে বসে বসে, তাকান আমার দিকে,
আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে হাদিসের দাস দিচ্ছে। একজন মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাকে একটা কবজ দিয়ে দেন, একটা তাবিজ বানায় দেন। কি দেন? কেন রে মহিলা? আগো নবীজি, আমার স্বামী শুধু আমাকে মারে। কি করে? ও কারণে ও মারে, ও কারণে ও। এই পাবলিক কুষ্টিয়াতে নাই, আমার সাতক্ষীরাতে দুই একজন আছে। কি বানায় দেন? এই তাবিজের গজব আপনাদের কুষ্টিয়াতে নাজিল হয়েছিল এক সময়, মনে আছে কথা? ওমর বানিয়া বন্ধু রে একখান তাবিজ বানায়া দে। যুবকেরা বুঝতেছে যে হুজুর কোন জায়গায় লাইন দিছে। ওরে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুরেরা দুই এক কলি জানে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর হাবিব ডাক দিলেন, মহিলা রে, তাবিজ তোমাকে কেন বানায় দিতে হবে? নবীজির স্বামী শুধু আমাকে মারে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে মহিলা, তাবিজ তোমাকে বানায় দেওয়া লাগবে না, আমল দেব তিনটা। কয়টা? যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী হিসাবে এক ছাদের নিচে বসবাস করবা, একদিনের জন্য স্বামী তোমাকে আর মারবে না। কয়টা আমল? তাহলে 10 আর 3 কত হলো? এই 13টা আমল, 13টা বিশেষ ওয়াজ আমি করবই ইনশাআল্লাহ। তবে শুনতে হলে একদম হাঁটাহাঁটি করা যাবে না, চুপচাপ এসে বসতে হবে। আমি ইমাম গাজী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবে দেখছি, ওয়াজের বায়ান নামক গ্রন্থে লিখছে, ওয়াজের একটা আদাব আছে, তারিফুল খতিব ওয়াল মুখাতিব। বক্তা এবং শ্রোতা দুজনের কমিউনিকেশন থাকতে হবে। আপনারা বলেন তো, এই অঞ্চলে শীতকালে খেজুর গাছের গলা কেটে রস বের করে না? তা যেটা দিয়ে রস আসে ওইটা যদি থাকে আফগানিস্তানের দিকে মুখ করে, আর যেটাতে রস ধরবেন ওইটা থাকলো পাকিস্তানের ও ইসলামাবাদের দিকে তাকায়, রস একটু ভিতরে পড়বে। বক্তা ওয়াজ করলো, আপনারা কেউ বাদাম ফাটাইলেন, কেউ হাঁটাচলা করলেন, কেউ বাড়িতে বসে থাকলেন, কেউ গল্প করলেন, একটু রহমত হবে? কেমনে শুনতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে তাকান। ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আপনাদের এই অঞ্চলে বিড়াল আছে বাবা? বিড়াল কি ইঁদুর ধরে? দেখবেন ইঁদুর যখন গর্তের ভিতর থেকে বের হয় আবার গর্তের ভিতরে ঢোকে, বিড়াল বাবাজি ওত পেতে বসে থাকে, ইঁদুর খবর রাখে। ঠিক এমন একটি সময়ে ইঁদুর যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, বিড়াল বাবাজি ঘপাত করে শিকারটাকে ধরে ফেলছে। আল্লাহ পাক কয়, ইজা ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহুম লাআল্লাকুম তুরহামুন। বিড়াল যেমনি ভাবে তার শিকার ধরার জন্য করে বসে থাকে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের বাণী যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়া আনসিতু লাহু, ওত পেতে বসে থাকো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে তখনই কেবল রহম করার নিয়াত করি। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত
ফাত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক কয় আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাহ যাইনে, আল্লাযী, আল্লাহ যাইনে, আল্লাযীনা সিগায়ে জুমা ইসমে মাউসুলা। যারা আলেম ওলামা আজিজ তলাবা খেয়াল করেন, আপনারা বুঝবেন আল্লাহ কয় যারা ইয়াস্তামিউন শুনে, ফায়াত্তাবিউন মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, এখনো মেনে নেয়, আহসানাহু নিজের দিলের ভিতরে পর্যালোচনা করে ইস্তেহাদ করতেছে, তাকরীর করতেছে, তাবজিহাত করতেছে, সে মনে মনে জল্পনা করতেছে, আহারে আল্লাহর কোরআন বলতেছে একরকম, আমার নেতা বলে একরকম, আমার বউ বলে একরকম, আমি কোনটা মানবো? তখনই তার বিবেক সাড়া দেয় যে কে তোমাকে সৃষ্টি করছে। বিবেক হলো প্রত্যেকটা মানুষের বড় বিচারের আসন, সবচাইতে বড় জাস্টিস এখানে, ঠিক? বান্দা যখনই এটা নিয়ে জল্পনা কল্পনা করতে থাকে, আল্লাহ পাক বলেন কোন বিষয়গুলো নিয়ে জল্পনা করে কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি। জানি কি জানি না? আল্লাহ পাক বলেন যখন বান্দা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে, তাহলে আমি কোন দিকে যাব, কোন দিকে যাব? আল্লাহ পাক কয় উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ পাক কেবলই তখন, কেবলমাত্র তখনই তাকে হেদায়েতের রাস্তা দেখা দেই। হেদায়েতের দুইটা রাস্তা, ইরাতুত তরিক, ইসাল ইলাল মাতলুব। মেলা আলোচনা, সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য আমি ভুলি নাই। তবে বান্দা আলোচনা করতেছে, নিজের দিলের ভিতরে চিন্তা ভাবনা করতে থাকে কোন বিষয়গুলো। আল্লাহ পাক বলেন তখনই আমি বান্দার কাছে এই কথাটা উপস্থাপন করে দেই, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোনখানে? ওরে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি চোখ রাখো কোরআনে। একটু মারহাবা বলা যাবে কিনা? আল্লাহ কয় তখনই আমি বান্দার মনে সুসংবাদ দিয়ে দেই, বান্দারে যদি তুমি তোমার ইসাল ইলাল মাতলুব, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার জীবনটা পরিচালনা করে, কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমার ওই চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যদি তুমি পৌঁছাতে যাও, এই চিন্তা এই আশা যখনই তুমি মনের ভিতরে করবে, আমি আল্লাহ পাক কেবলমাত্র তখনই তোমাকে আমি হেদায়েতের রাস্তা দেখা দেই। তাহলে শুনতে হবে কেমন করে? চুপ করে নাকি হাঁটাহাঁটি করে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আলোচনা কতক্ষণ? শুধু আজকের রাত। যতদিন এই দেহে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। রাজি আছেন? দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। ঠিক যুগে যুগে দিনের কারণে, বলেন যুগে যুগে দিনের কারণে
মরণের কেউ করেনি ভয়। ঠিক, আজও কি ইসলামের জন্য মরণের কেউ ভয় করে? সম্মানিত হাজিরিন, আসতেছে ওই দিন আমাদের সামনে, যেই দিন আরেকবার হয়তো দ্বিতীয় বদর কায়েম এই পৃথিবীতে করা লাগতে পারে। যদি আল্লাহর জমিনে আল্লাহর ওই কোরআনকে বিজয় করার জন্য বদরের মুজাহিদের মর্যাদা অর্জন করতে যে রাজপথে আরো একটাবার জিহাদ করতে হয়, কারা কারা রাজি আছেন? গভীর রজনীতে একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় তো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। বলতেছিলাম, যদি কোরআনের কথা বলতে যাই, ১৫০০ বছর আগে বাধা দিয়েছিল কয় শ্রেণীর মানুষ? বলবো কথা, আলোচনা যদি একটু দীর্ঘ হয়ে যায়, অলরেডি ১ ঘন্টা বয়ান আমার হয়ে গেছে, ১২ বাজতে গেছে। এখন যদি আরো আধা ঘন্টা ১ ঘন্টা বেশি হয়, আপনাদের কষ্ট হবে না তো? মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ কবুল করুক, বলি। ঘটনা হলো, আপনাদের বছরে একবার হবে, কিন্তু আমার প্রায় প্রত্যেক রাত্রে হয়। বুঝছেন কথা? আমি তো মেশিন তো আর না যে তেল মোবিল দিবেন ঠিকঠাক চলবে পাশপাতি। আমার টানা ৭ রাত ঘুমানোর কোনো সুযোগই হচ্ছে না। চেষ্টা করতেছি ঘুমাবো, কিন্তু হচ্ছে না। তবুও যে চলতেছে আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ যেন চালায় ঠিকঠাক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, ১৫০০ বছর আগে বাধা দিয়েছিল ৩ শ্রেণীর লোক। কয় শ্রেণীর? একদিন আবু জাহেল মাঠ দিয়ে হাঁটতেছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আবু জাহেলের যারা ঘনিষ্ঠ বন্ধু ছিল, এর ভিতরে খুব কাছের বন্ধু ছিল, নাম ছিল তার আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস ডাক দিয়ে বলতেছে, দোস্ত আবু জাহেল, ওই তোমার ভাতিজা। কার ভাতিজা? তোমার ভাতিজা মুহাম্মদ, তার উপরে নাকি আসমানি কিতাব নাজিল হয়েছে, সে নাকি নবী হয়ে গেছে। ওই মুহাম্মাদের ব্যাপারে তোমার চিন্তা ভাবনাটা কি একটু বলো তো। আবু জাহেল কষ্ট, দোস্ত সোনার আর জিনিস পাইলি না? কয় না দোস্ত, আজকে তোমাকে আমার সাথে বলতেই হবে। কয় তাইলে তাকায় দেখ আশপাশ কোনো মানুষ আছে কিনা, আমার বউ আছে কিনা দেখ। কত বাটপা। কয় দেওয়ালেরও। কয় না দোস্ত কেউ নাই, তুমি বলো তো দেখি। আবু জাহেল বলতেছে, তাহলে তোর কানটা আমার মুখের কাছে নিয়ে কি কর। আস্তে আস্তে করে বিড় বিড় করে আবু জাহেল বলতেছে, দোস্ত আখনাস রে, আসলেই মুহাম্মাদের উপরে যেটা নাজিল হয়েছে ওটা আল্লাহর কিতাব নাজিল হয়েছে। আসলেই মুহাম্মদ জামানার পয়গম্বর, সে আখিরি জামানার নবী। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, যার শিল তার নোড়া, ওকে দিয়েই ভাঙবো আমি ওর দাঁতের গোড়া। একটু আওয়াজ দিয়ে সবাই ভাবে চিনতে বলেন তো দেখি, আবু জাহেল মুসলমান ছিল নাকি কাফের? কিন্তু বলল সত্য কথা নাকি মিথ্যা কথা? আখনাস কয়, দোস্ত বুঝে গেছি, বুঝতে পেরেছি মুহাম্মদ সত্যি সত্যি আল্লাহর নবী। ওই যে মক্কার কুরাইশ বংশের বড় বড় শক্তিশালী যুবকেরা, ব্যবসায়ীরা তার হাতে হাত রেখে তার ধর্ম গ্রহণ করে। দোস্তরে একটুখানি কারণটা খুলে বলতো, তুই আর আমি কেন তার কাছে যাই না? এটা বড় প্রশ্ন নাকি ছোট প্রশ্ন? খুব বড় প্রশ্ন। আবু জাহেল কয়, দোস্ত আমি যাই না, মানুষকে যেতেও দেই না, তার কারণ হলো ৩টা। কয়টা? কয় কি কারণ? আবু জাহেল কচ্ছে, দোস্ত আমি বলবো পরে, আগে তুই বল। মক্কার বুকে আমরা হলাম এমপি, আমরা দারুন নদওয়ারের সদস্য,
আমরা এমপি, আমরা নেতা, বলতো দোস্ত বিদেশ থেকে যত মালামাল আসে মক্কার হতদরিদ্রের জন্য, এটা ভাগ বন্টন কে কে করে? কেন দোস্ত তুমি আর আমি? কয় দোস্ত সত্য করে বলো তো দেখি, যত মালামাল আসে আমরা কি সঠিক বন্টন করে? আপনার মাথা খারাপ, যা আসে অর্ধেক বিলাই, অর্ধেক আমাদের গোডাউনে। আবু জাহেল কয় দোস্ত তাইলে তুই বলতো তুই সাধারণ চোর নাকি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চোর? ইন্টারন্যাশনাল চোর। আবু জাহেল কয় দোস্ত কেন আল্লাহর কোরআন মেনে নেই না, মুহাম্মাদের কথা আমি শুনি না? কারণটা শোন, তুই নিজে জানিস তুইও একটা বড় চোর, আমিও। তুই কি আল্লাহর কোরআনের বিধান জানিস? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর অথবা চোরনি, অলরেডি চোর হোক আর দণ্ডির চোর হোক, চৌকিদারের মেয়ে হোক আর মন্ত্রীর ছেলে হোক, গম চোর হোক আর কলম চোর হোক, ওইটা যদি ধরা পড়ে কোনো আপিলই নাই, ওইটার রায় স্বরূপ, ওইটার বিচার স্বরূপ, ওইটার বিধান স্বরূপ তোমরা তার হাত কেটে দাও। বিধান দিয়েছেন কে? পৃথিবীতে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধকে তিনটা ভাগে বিভক্ত করা হয়। কয়টা ভাগে? আর পাঁচটা অপরাধকে একত্রিত করে হুদুদ বলা হয়। এটা তাফসীরের পরিভাষা, ডাইরেক্ট কোরআন শরীফের পরিভাষা। কি বলা হয়? কয়টা অপরাধ? এক নম্বরে আমার দিকে তাকান, চুরি। কি গো? দুই নম্বরে ডাকাতি, তিন নম্বরে জিনা, চার নম্বরে জিনার তহমত অর্থাৎ অপবাদ, আর পাঁচ নম্বরে হলো মদ্যপান, মাতাল জাতীয় কোন নেশা জাতীয় দ্রব্য পান করা। এই পাঁচটা অপরাধকে একবারে হুদুদ বলা হয় একসঙ্গে। কি বলা হয়? ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবার 112 নম্বর আয়াতের লাস্টের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি পাঁচটা অপরাধকে একত্রে আমি হুদুদ বানিয়েছি। পাঁচটা অপরাধের বিধান, পাঁচটা অপরাধের কোন শাস্তি হবে পৃথিবীর কোন ম্যাজিস্ট্রেট, কোন চৌকিদার, কোন মেম্বার, দফাদার, কোন ওসিডিসি, জজ, ব্যারিস্টারের হাতে আমি দেই নাই। স্বয়ং অপরাধের শাস্তি ঠিক করে দিয়েছি আমি আল্লাহ। কোন আল্লাহু আকবার। যেই জনপদ, যেই দেশের মানুষ, যেই গ্রামের মানুষ আমার এই বিধানগুলোকে তারা সমাজে বাস্তবায়িত করবে, হাবিব আপনি বলে দিন ওই মানুষগুলোকে আমি মুমিন বলে গণ্য করে নেই। কি বলে গো? ওয়া বাশশিরিল মুমিনিন। আর আপনি ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন। তাহলে কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধ কি? জোরসে কোন? আল্লাহ পাক চুরির বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর অথবা চোরনি ধরা যদি পড়ে কোনো আফিরি নাই, ওইটাকে কি করো? জোরসে কোন? পেছন দিক থেকে কোন? হাত কেটে দাও। তাফসীর ভুল হচ্ছে না তো? এখন হ্যাঁ হু জবাব দিয়ে ওস্তাদদের সামনে কথা বলা কঠিন কাজ। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। তাহলে চোরের অপরাধ যদি চুরি করে বিধান হলো হাত। আচ্ছা, আমার বাংলাদেশ সরকার চাই চুরি বন্ধ হোক নাকি চায় না? আমরাও চাই কি চাই না? বর্তমান বাংলাদেশ, অন্যের দেশের কথা বাদ দেন, আমার দেশের আইন বলি, আমার চেয়ারম্যান সাহেব আছে, চুরির বিধান কি?
না দাঁড়ান, আমার দেশের আইন, চুরি যদি করে চোরকে অ্যারেস্ট করো, তার ডেসক্রিপশন শোনো, তার মানে তার চুরির বর্ণনা শোনো, 3 মাস থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় ভরো, 5,000 টাকা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করো, ওয়ানাদায় আরো 3 মাস জেলখানায় ভরো। ঠিক আছে কথা? এটা দিয়ে চুরি বন্ধ হয়েছে নাকি হয় নাই? সামথিং বেশ কম আইনটা বললাম, আরো বিস্তারিত আছে। এখন আমার দিকে তাকান, যদি এখানেই মৌলবীদের সাথে সাধারণ পাবলিকের দ্বন্দ্ব বেঁধে যায়, তাকান, যদি একটা চোরকে, আমার সাথে একটু বলেন তো দেখি, যে পেটের দায়ে ক্ষুধার তাড়নায় 2 কেজি বাগদা চিংড়ি চুরি করে, ও বড় চোর নাকি কলমের খোসা দিয়ে 5 লক্ষ টাকা জনগণের টাকা মেরে খায় ওই বড় চোর? শাস্তি হলে আগে কার হওয়া উচিত? যদি একটা বড় চোরকে, ইন্টারন্যাশনাল চোরকে বাংলাদেশ হাইকোর্টের সামনে দাঁড় করিয়ে প্রকাশ্যে হাত কেটে নেওয়া হতো, আর এই মিডিয়া দিয়ে গেল তাদের প্রকাশ্য ভিডিও যদি প্রত্যেক চ্যানেলে প্রকাশ করা হতো, আমার 47 বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 56,000 বর্গ মাইলের দেশে 56 বছর লাগে না, 56 বছর লাগতো না, 56 দিন লাগতো না, 56 ঘন্টার ভিতরে বাংলার ইতিহাস থেকে চোর বিদায় নিত। এখানেই মৌলবীদের গন্ডগোল। যদি এখন সত্যি কথা কই, তাইলে পিঠের উপর দিয়ে যাবে মই। ঠিক কথা? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে। ঠিক? ওরে তবুও সত্য বলতে চাই, আমেরিকার মোরা করি না ভয়। জ্ঞানী গুণী সুধীজন একটু ঐকিক নিয়মে বুঝে নেন। তাইলে চোরের বিধান কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, দোস্ত আখনাস, তুমি নিজে শুনলে চোরের বিধান কি, নিজে স্বীকারোক্তি দিলে তুমি আমি। এখন যদি রাতের অন্ধকারে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি, আর যদি তারপর দিন জনগণের মাল চুরি করি, মুহাম্মাদের বাহিনী যত কড়া, যদি ধরা পড়ে যায়, আগামীকাল সকালে প্রকাশ্যে 2 জন নেতার চুরির দায়ে হাত কাটা যাবে। দোস্ত রে, ওইটা অন্য কোন নেতা নয়, সর্বপ্রথম তোর, তারপরে আমার। অতএব নিজে মুসলমান হইস না, কোরআন শুনিস না, অন্য কেউ শুনতে। ওরা মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান করলো নাকি কোরআনের বিরুদ্ধে? মুহাম্মদ মাথা ব্যথা না, মাথা ব্যথা কোরআনের আইন। কোনটা গো? আর কোরআনের আইন দিয়েছে কে? তাহলে ওরা কার বিরুদ্ধে? আকনাস করছে, দোস্ত সম্পদ মেলা আছে, চলো আমরা চুরি ছেড়ে দেই, সুবহানাল্লাহ কোন। আকনাস মুসলমান নাকি মুশরিক? এটাই হচ্ছে আল্লাহ পাকের খেলা। আমার সাথে বলেন, ওয়ায়াম কুরু না ওয়ায়াম কুরুল্লাহ, বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এটাই হচ্ছে আল্লাহ পাকের মকর। আল্লাহ কয়, আমি ঘা ঠিক জায়গা মতন দেব, অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? এটা প্রথম মেডিসিন দিচ্ছি, হুইল পাউডার, এখনো ব্লিচিং পর্যন্ত দেওয়া হবে। কষ্ট হবে না তো? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই একটুখানি বান বলা যায়, অল্প অল্প টানতেছে, কাল আবার ওয়াজ করতে হবে তো, বুঝেন না ভাই? আপনাদের কাছে অনেকটা বক্তার বক্তৃতা। কষ্ট হচ্ছে আপনাদের? থাক,
সম্মানিত হাজিরিন, আবু জাহেল বলতেছে, দোস্ত 2 নাম্বার কারণটা আরো একটু কড়া। কয় কি কারণ? কয় দোস্ত সত্য করে বল, লম্বা ইতিহাস, ডাইরেক্ট হাদিস শরীফের কথা, এবং এটা হচ্ছে তাফসীরের কথা, কোনো বানোয়াট কিসসা না। আবু জাহেল বলতেছে, দোস্ত সত্য করে বল, বুকে হাত দিয়ে বল, রাত হলে পরে তোর বউটা কি তোর কাছে ভালো লাগে? আমারটা তো লাগেই না, ও বুড়িয়া হয়ে গেছে। আকাশ কয়, না দোস্ত, প্রতিদিন যখন রাত্রি হয় আমরা নতুন নতুন নর্তকী নিয়ে আমরা লীলা খেলায় ও অবৈধভাবে পতিতার দেহ পাওয়ার জন্য মত্ত হয়ে থাকি। কন্নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু জাহেল কয়, দোস্ত তুই তো নাস্তিসিস, মুসলমান হবি, তুই কি জানিস আল্লাহর কোরআনের বিধান কি? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিধান কে দিয়েছেন? জেনাকার অথবা জেনাকারিনী, ওটা যদি মৌলভী সাহেবের ছেলে হয়, এই বাচ্চারা চুপ, কোন মায়ের সন্তান এগুলা দেখে রাখতে পারে না? ওদেরকে জোর করে ধরে আস্তে করে বসায় দাও যেন ব্যথা না লাগে। বুঝতেছেন তো কথা? রাগ হচ্ছে? সম্মানিত হাজিরিন, আবু জাহেল কয়, দোস্ত আল্লাহর কোরআনের বিধান হলো যদি জেনাকার অথবা জেনাকারিনী, তাকান আমার দিকে, তাকান, এই যুবকেরা খেয়াল করো, আসতেছে আগামী কালকের পরের দিন গজবের দিন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আসো, এই আমার দিকে তাকাও, আজকে নতুন ইতিহাস শোনায় দেব। আল্লাহর হাবিবের নানার বাড়ি, দাদার বাড়ি সবার আমাদের জানা, এই জানেন না আপনারা? আবু জাহেলের নানার বাড়ি কোন জায়গায় কোন তো? আবু জাহেলের মায়ের নাম হলো কেদুয়া বানি। ওইখানে মনে রাখেন, ভ্যালেন্টাইনের গোষ্ঠী মেরে আসি। আবু জাহেলের মায়ের নাম হচ্ছে কেদুয়া বানু। কি বানু? একটু ধরছে কোন? আপনারা ক্ষমা করে দিবেন, রাগ হয়ে যায় দু এক সময়, সেখানে মানুষ তো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। সম্মানিত হাজিরিন, আবু জাহেলের মায়ের নাম হচ্ছে কেদুয়া বানু। কি বানু? নানার বাড়ি হচ্ছে নজদে। কোন জায়গায়? আচ্ছা, নজদ কোন জায়গা জানেন নাকি? সিংহলে নামলো আদম নবী, আর জেদ্দার ঘাটে নামায় দিল আল্লামা হাওয়াকে। জান্নাত থেকে, ওই আসমান থেকে আরো একজনকে তাড়ায় দেওয়া হয়েছিল, হয়েছিল না? ইবলিসকে পৃথিবীর কোন জায়গায় দেওয়া হয়েছিল? নজদ। কোন জায়গায়? আল্লাহর হাবিবকে দোয়া করার জন্য ধরছিল ইয়ামিন আলারা। আল্লাহর হাবিব দোয়া করে দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি আমিলানা। ধরছিল সিরিয়া আলারা, সিরিয়ার মানুষের জন্য আল্লাহর হাবিব হাত উঠাইছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামালিনা। নজদের মানুষগুলো ধরলে আল্লাহর হাবিব দোয়া করতে করেন নাই, বলছিলেন আমি কেমনে দোয়া করব নজদের মানুষের জন্য? ওফি জালিকা ইয়াতলুকুন শয়তান, ওখানে তো শয়তানের উৎপত্তি। এই নজদে হচ্ছে আবু জাহেলের নানার বাড়ি, মায়ের নাম হচ্ছে কেদুয়া বানু। কি নাম? কেদুয়া বানুর যখন 17 বছর বয়স, প্রেম করেছিল, অবৈধ সম্পর্ক করেছিল খালাতো ভাইয়ের সাথে। কার সাথে? আমার দিকে তাকান। 3 মাস পালায় গেছিল খালাতো ভাইয়ের সাথে। এগুলো আসছে আবু জাহেলের জীবনীতে, আছে, আমি দেখাই দিতে পারবো। যখন বাড়িতে ফিরে আসছিল, পেটে তখন 3 মাসের সন্তান। নাউযুবিল্লাহ। আবু জাহেলের নানা ছিল সম্পদশালী, আর হিশাম আবু জাহেলের বাবা এ ছিল ব্যবসায়ী। কি ছিল? কিন্তু এমন চরিত্রবান ব্যবসায়ী, ব্যবসা করতে গেলে পরে, ব্যবসা করতে গেলে পরে ইনার নজরটা যেত পতিতালয়ের দিকে। 2টা বর্ণনা 2 ভাবে আসছে। কোন কোন বর্ণনাকারী বর্ণনা করছেন যে 1 পাল উট এবং কয়েকটা খেজুর বাগান দিয়ে আবু জাহেলের বাবা হিশামের সাথে
আবু জাহেলের মা কেদুয়া বানুর বিবাহ হয় আবু জাহেল পেটে থাকা অবস্থায়। আর একটা বর্ণনা আসছে আবু জাহেলের মা যখন বাড়িতে পালায় আসে, বাড়িতে তার বাবা জায়গা দেয় নাই, জায়গা হয়েছিল পতিতালয়ে। আর আবু জাহেলের বাবার হিসাম যেত পতিতালয়ে, ওখান থেকে অবৈধ সম্পর্ক করে পতিতালয় থেকে আউট অফ মার্কেট করে যখন মক্কায় এনে তাকে নিয়ে সংসার করতেছিল, তখন তার গর্ভের ভিতরে 3 মাসের আবু জাহেল পয়দা ছিল। আওয়াজ দিয়ে কান্না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই বিয়ের আগের প্রেম প্রীত, তাকান আমার দিকে, এই সুন্নাত আসছে, নাউজুবিল্লাহ, এই সুন্নাত আসছে আবু জাহেলের মা এবং বাবা থেকে। আওয়াজ দিয়ে কান্না নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন প্রিন্সিপাল, কোন চেয়ারম্যান, কোন প্রধানমন্ত্রী ফতোয়া দিতে পারবে না বিয়ের আগে অবৈধভাবে একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকতে পারে। কোন ফতোয়া দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধভাবে কথা বলবে বিয়ে ছাড়া। ওর প্রত্যেক কথায় আল্লাহর ফেরেশতা দিয়ে জাহান্নামের জন্য জিনার গুনাহ লেখা হবে। এর পার্সেন্ট আব্বা মা পাবে। ও গ্রামের হাজী সাহেব, চাচা ছেলে বিয়ে দিয়েছেন শুনলাম ঢাকায়, কয় হ্যাঁ ওর সম্পর্ক করে লো। কি করে লো? আমি আর মানে না কি করব, সম্পর্ক করে তার বিয়ে দিয়ে দিয়েছে। চাচা আসো, আল্লাহ কয় ও হাজী সাহেব আসো, আমি রেডি আছি আপনাদের ফেরেশতা দিয়ে। একটু কোন মুহাদ্দিস মুফাসসির আলেম প্রমাণ দিতে পারবে না আদায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস 100% মুযাক্কারের সিগা, পুরুষ মানুষ, প্রত্যেকটা পুরুষ। হাদিস শরীফের ব্যাখ্যার ভিতরে আসছে 5 ভাবে দায়ুস। আমাদের আম্মা জানেরা পর্দা করে না, এটা আমি তরিকুল মেনে নিতে রাজি না। আমরা দামড়ার দল পর্দা করাই না। চার হাঁটু এক জায়গায় হোক, মরো আগে বুঝবা ঠেলা। তোমার সন্তান সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করা হবে। তোমার আওলাদ যেটা পৃথিবীতে রেখে গেছো, যেটার জন্ম তুমি তোমার ওরসে হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ও আদম সন্তান এক পাও আমি তোমাকে অগ্রসর হতে দেব। এই যুবকেরা যারা বিয়ে করো না, একটু হাত দেখাও। ভ্যালেন্টাইন ডে হবে। ভ্যালেন্টাইন ডে কার সুন্নাত? আবু জাহেলের মায়ের সুন্নাত কার? কোন মুসলমানের সন্তান এই জারজ কাজ, জিনার কাজ করতে পারে? বরং আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতে চাই। ও বাংলাদেশ সরকার, তুমি নাস্তিকের সাথে তালমিল দিও না। ও আমার সমাজের চেয়ারম্যান, তোমরা বিদ্রোহ করে তোলো। কোন মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন ডেতে একটা যুবতী আরেকটা যুবকের হাত ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না। শরীয়ত এটা সমর্থন করে না। আল্লাহর হাবিব বলেন তোমরা ধরে নিবা কিয়ামত তোমাদের একেবারে কাছে চলে এসেছে। দেখবা যখন তোমাদের সমাজে প্রকাশ্য জিনায় ছেয়ে গেছে। 5টা জিনিসের পরিবর্তে যখন মানুষ 5টা জিনিসকে বেশি বেশি মহব্বত করবে, আল্লাহর হাবিব বলেন ওই সময় ওই মুহাম্মাদি ওই উম্মতের জন্য, ওই মানুষগুলোর জন্য আমি রাসূল তাদের নবী না, তারাও আমার উম্মত না। কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, যখন দেখবা যে সমাজের ভিতরে সুদে ছেয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে সুদকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভেবে নিবা মুসলমান আর বেশি দিন কিয়ামত দূরে নয়। আর 2 নম্বরে জিনা। 2 নম্বরে কি? জিনা প্রকাশ্যে চলতে থাকবে। এখন ভ্যালেন্টাইন ডে শুরু হয়েছে, এই অবস্থার বিরুদ্ধে যদি কথা না বলো, ও পৃথিবীর মুসলমান, কুষ্টিয়ার মুসলমান, শুনে নাও, আগামী দিন তোমাদের এই সমাজে তোমাদের চোখের সামনে দেখতে হবে স্বেচ্ছা দিবস। স্বেচ্ছা দিবস কেমন হবে জানো? ওই দিন কেউ কোনো বাপ তার সন্তানকে বাধা দিতে পারবে না, বাপ তার ছেলেকে নিষেধ দিতে পারবে না। প্রকাশ্যে গাঁজা টানবে তোমার সামনে, প্রকাশ্যে জিনায় লিপ্ত হবে আফ্রিকার মতো, বাধা দেওয়ার ক্ষমতা তোমার থাকবে না। অতএব দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত গেলে পরে দাঁতের মর্ম বোঝা যায় না। কথা মনে আছে তো? ভ্যালেন্টাইন ডে হবে, কোন মুসলমানের বাচ্চা ভ্যালেন্টাইন পালন করতে পারে?
এটা মুসলমানের কোনো কথা না। মুসলমানদের সন্তানদের, মুসলমানের প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন তার স্ত্রীর সাথে, কথা বল ঠিক কিনা? প্রত্যেকটা দিন ভালোবাসা দিবস, প্রত্যেকটা দিন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, মহব্বত করবে, প্রত্যেকটা দিন ভাই তার বোনকে মহব্বত করবে, কোনো বাধা। এটাই ইসলাম স্বীকৃতি দিয়েছে। কিন্তু অবৈধভাবে, আমি বলতেছিলাম, মূর্খ দুই ধরনের হয়, পাপী দুই ধরনের হয়, একটা মূর্খ পাপী আর একটা শিক্ষিত পাপী। কি পাপী গো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা কি মনোযোগ দিয়ে দেব? সম্মানিত হাজিরিন, আসুন, বলতেছিলাম আবু জাহেলের কথা, মনে আছে তো? আবু জাহেল কয়, দোস্ত তুই তো নিজে শুনলি যে জিনা করলে পরে যদি অন টেস্টে ধরা পড়ি অবিবাহিত অবস্থায় 100 ঘাবে, কত ঘা? আর যদি সেকেন্ড হ্যান্ডে ধরা খাই, অর্থাৎ বিবাহিত অবস্থায় যদি জিনাকার আর জিনাকারিনী ধরা পায়, ওইটা কোনো আপিল চলবে না। যত বড় নেতা হোক আর ইমাম সাহেব হোক, ওকে প্রকাশ্যে ধরে রাজপথে গলা পর্যন্ত গর্ত করে পাথর মেরে মেরে তাকে ধিক্কার দিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দাও। বিধান দিয়েছেন কে? আবু জাহেল কয়, দোস্ত তাকে আমার দিকে, তুইও সেকেন্ড হ্যান্ড, আমিও। এখন যদি মুসলমান হই, ও স্বভাব তো পাল্টাবে না। রাত্রের বেলায় অপরের মহিলার হাত ধরবো, আর সকাল বেলা দুইজন নেতার জিনার অভিযোগে প্রকাশ্যে রাজপথে কতল করা হবে। ওইটা মক্কার আর কোন নেতা নাই রে দোস্ত, সর্বপ্রথমে তুই, তারপরে। অতএব নিজে কোরআন শুনিস না, মুহাম্মাদের কাছে যাস না, অপর কেউ। এটা কার কথা? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর সময়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল 2 নম্বর জিনাকারেরা, ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কথার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের মাহফিলের বিরুদ্ধে, আল্লাহর কোরআন সংসদে যাক এর বিরুদ্ধে অবস্থান নিবে তারা। চরিত্রের সংসদ, চরিত্রের গন্ডগোল আছে যারা, ওরাই হলো তারা। জিনা বন্ধ হোক, ইফতিজিন বন্ধ হোক, আপনি আমি চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, এখান থেকে 15 থেকে 20 দিন আগে আমি একটা পত্রিকা পড়লাম, নড়াইলের এক শিশুর, কিশোরী, 5 বছর, ক্লাস 5 এ পড়ে, 4 লম্পট মিলে তাকে হত্যা করছে, ধর্ষণ করে করে। শুনেন লজ্জার ইতিহাস, যৌনাঙ্গ ছোট বলে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বড় করে তারপরে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহর হাবিবের আগে যে আহমে জাহেলিয়াত যুগ ছিল, ওই যুগের চাইতে খারাপ যুগ কি আর হতে পারে? কিন্তু একটা ইতিহাস প্রমাণ দিতে পারবে না, ওই যুগের মানুষ শিশু সন্তান কন্যাকে জীবন্ত দাফন করত, কিন্তু কোন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করে না। আজকের স্বাধীন বাংলার ইতিহাস, আমার মুসলমান দেশে, যে দেশের 95% মানুষ মুসলমান, ওই দেশে একটা 5 ক্লাস 5 এর কিশোরীকে হত্যা করা হয় ধর্ষণ করে। এর চাইতে খারাপ ইতিহাস পৃথিবীর জমিনে আর হতে পারে? সম্মানিত হাজিরিন, একটা জিনাকারকে ধরে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, আর এই ডিজিটাল ক্যামেরাগুলোয় যদি প্রত্যেক চ্যানেলে প্রচার করত, আমার দিকে তাকান, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কিশোরী যুবতী মেয়েদের দিকে তাকানো তো দূরের কথা, একটা 82 বছরের দাদির দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর মতো ক্ষমতা বাংলার জমিনে কোনো লম্পটের হতো না। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে জেনার জর্জরিত হয়ে যাওয়ার কারণে। ফিরে আসতে হবে কিসের কাছে? কোরআনের একটা আইন পয়দা করুন। আল্লাহর কোরআনের কসম করে বলি, এই পৃথিবীর থেকে, এই বাংলাদেশ থেকে ইফতিজিং বন্ধ হয়ে যাবে, 1 সপ্তাহ সময় লাগবে না। এখানেই মৌলবীদের সাথে গন্ডগোল। 100 ছাত্রীর ইজ্জত নষ্ট করে জগন্নাথ ভার্সিটিতে মিষ্টি বিলানোর মতো কুলাঙ্গার বাংলাদেশে হাসি মুখে কথা বলবে, আর আমরা আলেমেরা বসে বসে তামাক খাবো, এটা হতে পারে না।
ওয়াজ আজকে আলেম সমাজের বিরুদ্ধে করা উচিত। আমরা এক আলেম আরেক আলেমকে দেখতে পারি না, জানেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার আতিফুল মাহবুব কিতাবের ভিতরে কুকুরের দোষগুণ বর্ণনা করছেন। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, তার ভিতরে 4টা বড় বড় দোষ থাকে। কি থাকে? এর এক নাম্বার হলো আদওয়াতু বাইনাহুম, বংশগত পারস্পরিক শত্রুতা। এক কুকুর আরেক কুকুরকে দেখতে পারে না, এক কুকুর। 2 নাম্বারের দোষ হলো লাইসা লাহু হায়াউন, কুকুরের কোনো হায়া শরম লজ্জা নাই, ওরা যেখানে সেখানে যাতা। আজকে সম্মানিত হাজিরিন, এই কুকুরের দোষ, এই আদওয়াতু বাইনাহুম বর্তমান সমাজের সাধারণ মানুষের ভিতরে নয়, আলেমদের ভিতরে ঢুকে গেছে। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক আলেম আরেককে কাফের বলতেছে, সে তাকে মূর্খ বলতেছে, এ তাকে নালায়েক বলতেছে, ও তাকে হ্যান বলতেছে, ফ্যান বলতেছে। সাধারণ পাবলিক কোন দিকে যাবে? আমি আলেমদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি। কোন তরিকা সলিকা নয়, তরিকা হলো কোরআন আর হাদিস। তরিকা কি? আমরা এক জায়গায় বসে মরে গেলে গোল টুপি লম্বা টুপি নিয়ে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে তোমার ঈমান নিয়ে। কি নিয়ে গো? আসুন আমরা এক টেবিলে আগে বসি, আমরা নিজেরা সংশোধন হই, আমরা মানুষদেরকে আহ্বান করি। একদিন সময় লাগবে না, এই মানুষ আবার ইসলামের দিকে ধাবিত হতে থাকবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কথা মনে আছে তো? আবু জাহেল কয়, দোস্ত চরিত্র সংশোধন করা বড় কথা না, এটাও মেনে নেওয়া যায়। সুবহানাল্লাহ কোন। তবে আমি কোরআন মানি না, মুহাম্মাদের কাছে যাই না, এর সবচেয়ে বড় কারণ আরেকটা আছে। বলবো? বলতো আখনাস, আমরা 49 জন নেতা, আমরা মক্কা নগরী শাসন করি। একটু ভাবে চিন্তে বলতো, তোকে কে ভোট দিয়ে নেতা বানাইছিল? আখনাস কয়, দোস্ত কেউ ভোট দেয় নাই, তুমি তো আমাকে নেতা বানিয়েছো, তোমার ক্ষমতা জোরে। নাউজুবিল্লাহ কোন। আবু জাহেল ডাক দিয়ে বলে, দোস্ত এখানেই তো বড় গন্ডগোল। তুই কি জানিস মুহাম্মদ যেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, যেই আল্লাহর বিধান প্রচার করতে চায়, ওই আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, আমার দিকে তাকানো, আমানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যখন তুমি ঈমান আনবে, যারা এই পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, ওরা সকলে কাফের। ওরা কি? ঈমান যদি আনি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, ঠিক? কিন্তু আল্লাহ পাক কোন অসৎ লোকের ক্ষমতা পছন্দ। যখনই ঈমান আনবা, কোরআনের রাজত্ব কায়েম হবে, শাসন হবে সৎ লোকের। কোন লোকের? তুমি আর আমি কি সৎ? আখনাস কয়, সৎ না। আবু জাহেল দেখেন কত বড় জ্ঞানী লোক, বলতেছে, আবু জাহেল বলতেছে, আখনাস রে, তুই আর আমি সৎ না। কালেমা পড়লাম, সজ্জন হয়ে গেলাম, আবার রাতের অন্ধকারে চুরি করলাম, ডাকাতি করলাম, জিনা করলাম, অসৎ কাজ করলাম। দেখেন কে? আবু জাহেল কয়, দোস্তরে আল্লাহ বলে দিয়েছেন, নুমিনু বিবাদিউ ওয়া নাকুফুরু বিবাদিউ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবুম মুহিনা। নুমিনু বিবাদিউ, ঈমান আনলে, ওয়া নাকফুরু বিবাদিউ, আবার রাতের অন্ধকারে তোমরা অন্যরকম পাল্টি করলে। আল্লাহ কয়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তুমি হলে, তোমরাই হলো প্রকৃত কাফের, হক কাফের। নাউজুবিল্লাহ। আখনাস ডাক দিয়ে বলে, দোস্ত আবু জাহেল, তুমি তো শুধু আমার নেতা না, তুমি আমার কোলের দোস্ত, তুমি আমার প্রাণের দোস্ত বটে। বলো তো দেখি, এই ক্ষমতার চেয়ারে বসে মক্কার রাজত্ব করতে গেলে কি করা লাগবে? পরামর্শ দাও। ঠিক আছে কথা হুজুর?
আবু জাহেল বলতেছে, দোস্ত পরামর্শ নিবি? কয় হ্যাঁ অবশ্যই নেব। কয় তাইলে তোর আর আমার দ্বারা কাজ হবে না। কোরআনকে যদি পৃথিবী থেকে বিদায় করতে হয় তাহলে সর্বপ্রথম অ্যাকশন নিতে হবে মুহাম্মাদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মুহাম্মাদকে যদি রিঅ্যাকশন দিয়ে ঠান্ডা করা যায়, কোরআন অটোমেটিক্যালি বিদায় হবে। নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, দোস্ত রে, এটা তোর আর আমার কাজ না। আমাদের দলে কি হচ্ছে বাবা? আমাদের দলে আরো একজন লোক, আরো বেশি বেশি লোক ভিড়াতে হবে। ওইটা এক দুজনের কাজ না। ঠিক আছে কথা? কয় আবু জাহেল আকনাস কয়, দোস্ত তাইলে কাকে দলে নিতে হবে? ইতিহাস প্রমাণ করে তৎকালীন সময়ে মক্কার বুকে সবচাইতে জনপ্রিয় লোক নাম ছিল তার ওলীদ ইবনে মুগীরা। কি নাম? মক্কার বুকে সবচাইতে আরবি ভাষার তদানীন্তন সময়ে বড় পণ্ডিত। এক টেবিল এরকম এক চেয়ারে বসে 7 জন লেখককে নিয়ে উনি 7টা ভিন্ন ভিন্ন কবিতা এক সময়ে লিখতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বেরেনো না। চলে গেল, দুজন গেছে, বুঝছেন? আমাদের কথা বলেন না বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ অসুবিধা হচ্ছে। পেছন দিক থেকে চলবে আলোচনা। কতক্ষণ? জোরসে মারেন। ঠিক আছে, হাত নামান, বসেন। তবে একজন করে লোক উঠবেন, আমি 5 মিনিট করে কাটবো। দেখেন কে কে উঠতেছে। আর উঠলে, বিনা প্রয়োজনে উঠলে মনে করবেন এই ওয়াজ, এই ডিটারজেন্টের কাজ হচ্ছে, তাদের লাগতেছে। যেটা উঠে যাবে ওইটার জামার ময়লা উঠবে না। আর যেটা বসে থাকবে, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের সামনে যদি দেখেন হিন্দি গান বাজাতে থাকে, গানও জানে না, ঘোড়ার ডিমও জানে না, কিন্তু তাল ঠিকঠাক দেয়, লাভ আছে? গুনাহ হইল। কিন্তু কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, জানেন না, মুখ নাড়াবেন, বিনিময়ে আল্লাহ একবার মুখ নাড়ানোর জন্য 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ কইলেন না? এইগুলো খালি মুখ নাড়ানোর ওয়াজ করতে গেলে আমার 3 রাত লাগবে। সংক্ষিপ্ত আকারে বলে দেই, মুখ নাড়ালেও সওয়াব আছে। এজন্য বসে থাকবেন না। কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত হবে, তেলাওয়াতে মুখ নাড়াবেন। তেলাওয়াত শেষে ফাকাব্বারা মুকাব্বিরান জাযান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের রাসূল বলেন, যখন আল্লাহ পাকের কুদরত বর্ণনা করা হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, বান্দা যদি একবার ফাকাব্বারা মুকাব্বিরান আল্লাহ পাকের নামের আল্লাহু আকবার ধ্বনি দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পুরস্কার স্বরূপ নেকি দিয়ে আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ভরপুর করে দেয়। মনে থাকবে কথা? ওয়াজ মানে উপদেশ, কিছু নিয়ে যান। খালি আইলাম আর গেলাম, ফাইলাম আর খাইলাম, ভাবে কোনটা মাটি কিছু দিলাম না। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা জুলেখা মাই লোক না পুরুষ লোক, ওই ঈসা খা, মজি খা, মতি খা, জুলেখা সবই তো খা। বুঝতেছেন কথা? একটু হাঁ হু দিয়ে নাকি বলবেন যে হুজুর ওয়াজ করার জন্য টাকা দিয়ে নিয়ে আসতে হুজুররা আপনাকে, আমরা চিল্লাচিল্লি করবেন, যা ইচ্ছা চিল্লাচিল্লি আপনি করেন, আমরা পোল্ট্রি মুরগির মতো জিমাবো শিক্ষা। বক্তা তক্তা হয়ে যাবে। আপনারা যদিও লোক সংখ্যায় কম, তবু আমার যেন মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জন্য। আজকে বক্তাকে তক্তা বানাই ফেলবো, যা করে ফেলা। মনে আছে কথা? তৎকালীন সময়ে সবচাইতে বড় জ্ঞানী পণ্ডিত নাম হলো তার ওলীদ ইবনে মুগীরা। আবু জাহেল আর আকনাস যেই না বাবা সেই না কাজ, চলে গেছে এক ওলীদ ইবনে মুগীরার বাড়িতে। যায় আবু জাহেল ডাক দিয়ে বলছে, দোস্ত তোমারও কবিতা লেখালেখি থৌ, ওসব আর লাগবে না। কেন দোস্ত? কয় তুমি জানো না
মুহাম্মদ সে কি কবিতা লিখে ফেলাইছে, যে শুনতেছে ওর কথা মানে নিয়ে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে চুনকালি মেরে ইসলাম গ্রহণ করতেছে। ওলিদ ইবনে মুগিরা কইছে দোস্ত তাই আমি তো কোনো সময় শুনি, কয় যাও একটু শুনি আইছে, শুনি মরো। আমার দিকে তাকান। ওলিদ ইবনে মুগিরা যাচ্ছে তদন্ত করার জন্য, বিচার করার জন্য যে মুহাম্মদ নিজে কবিতা তৈরি করলো নাকি কারো কাছ থেকে লিখে নিল, নাকি যেটা শুনতেছি গুজব সে নাকি নবী হয়ে গেছে ওইটা সত্য, গেছে তদন্ত করার জন্য। বুঝতেছেন কথা? আল্লাহর হাবিব তখন আকরামের বাড়িতে বসা চলে আসতেছে, দেখা যায় ওলিদ ইবনে মুগিরা সাথে আছে প্রাণের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে নবীজি, ওই যে দেখা যায় ওলিদ ইবনে মুগিরা আসতেছে, নবীজি গো তার চেহারা দেখে মতিগতি বেশি ভালো মনে হয় না। আমি আমার জীবনে আপনার একটা কথারও অমান্য করি নাই গো নবীজি, তবে আমি আজকে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম নবীজি গো, ওই ওলিদ ইবনে মুগিরা যদি আপনার কাছে এসে আপনাকে আঘাত করা তো দূরের কথা, যদি একটা মাত্র খারাপ বাক্য আমার সামনে উল্লেখ করে, সে উচ্চারণ করে, নবীজি গো আমি আবু বকর ঘোষণা দিলাম আমার কলিজায় এক ফোঁটা রক্ত থাকতেও ওলিদ ইবনে মুগিরাকে আমি ছেড়ে দেব না। আল্লাহর হাবিব কয় আবু বকর ঠান্ডা হও, বসো। আসতেছে ওলিদ ইবনে মুগিরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখতেছেন এই আয়াতের ব্যাখ্যা লিখছে 13 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? ওলিদ ইবনে মুগিরা আসতেছে সূরা আনফালের তাফসীর। ওলিদ ইবনে মুগিরা যেই না মাত্র বাড়ির সীমানা অতিক্রম করেছে, কোন কথা এখনো জিজ্ঞাসা করি নাই, একটা ডাকও দেই নাই আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ওলিদ ইবনে মুগিরার দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের অতি পরিচিত একটা আয়াত আমরা প্রত্যেক শুক্রবার জুমার নামাজের দিন সানি খুতবার শেষের দিকে শুনে থাকি, আমার দিকে তেলাওয়াত করেন আমার সাথে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তেলাওয়াত করলেন, ওলিদ ইবনে মুগিরা শুনলো কানে, আগে আসতেছিল ধীরে ধীরে হেঁটে হেঁটে, একটা দৌড় দিয়ে আমার আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ, কোন একটা কবিতার একটু অংশ তুমি আমাকে শোনাইলা, ঠিক মতো ভালো মতো আমি শুনতে পাই নাই রে মুহাম্মদ, মনে যদি কিছু না করো আরো একটা বার তুমি আমাকে ওই কোরআন ওই কবিতার অংশটা একটু আমাকে আবৃত্তি করে শোনাও, তেলাওয়াত করে শোনাও, আরো একটা বার শোনাও, আমি ঠিক মতো শুনতে পাই নাই। আল্লাহর হাবিব জান্নাতি নবী আর পৃথিবীর সেরা কণ্ঠ দিয়ে জান্নাতি ওই কোরআন থেকে আরো একটা বার তেলাওয়াত করলেন। ওলিদ ইবনে মুগিরার উজ্জ্বল চেহারাটা যেন মলিন হয়ে গেল, চোখটা তার মাথাটা তার নিচের দিকে হয়ে গেল। ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ রে, একবার শুনেছি দুইবার শুনেছি, আমার মনের তৃষ্ণা মিটে নাই, তুমি এমন মধুর বাণী শোনাইলে রে মুহাম্মদ, আমি তোমার চাচা সাক্ষী দিলাম আমি আমার জীবনেতে একবারও শুনি না। তুমি কি মধু দিলাম হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল, বলেন কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে পাগল। ওলিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ, একবার শুনেছি
দুইবার শুনেছি, মন ভরে নাই রে। তুমি যদি কিছু মনে না করো রে মুহাম্মদ, আরো একটা বার তুমি ওই বাণী আমাকে তেলাওয়াত করে শোনায়া দাও। ওরে সকল যুগের মানুষ জানে, আল্লাহু আকবার। ওরে কি মধু ওই আল কোরআনে, তুমি কি সুধা দিলে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। আমার বিশ্ব নবী আরো একবার তেলাওয়াত করে শোনাইলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ওলীদ ইবনে মুগীরার চোখের দিকে তাকাইলাম, আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে আমি দেখলাম ওলীদ ইবনে মুগীরা দুইটা চোখের দুই কোণা বেবে, গাল বেবে পানির ফোঁটাগুলো মুক্তার দানার মতো জোরে জোরে আল্লাহর জমিনে স্পর্শ করতেছে। চলে গেলেন বিদায় হয়ে, সাক্ষী দিয়ে গেলেন, ভাতিজা মুহাম্মদ রে, পৃথিবীর সব মানুষ বলতে পারে তুমি ভণ্ড, তুমি ভুল, নাউজুবিল্লাহ, তুমি পাগল, আর আমি মক্কার বুকের সবচাইতে বড় গ্রাজুয়েট, আমি সবচাইতে বড় শিক্ষিত মানুষটা তোমাকে আর আবু বকরকে সাক্ষী রেখে বলে গেলাম, তুমি যে আল্লাহর নবী, তোমার উপরে যেটা নাজিল হয় ওটা যে কাবার মালিকের নাজিল করা কিতাব, এটার ভিতরে এক সরিষা পরিমাণ সন্দেহ না। ফিরে গেল বাড়িতে, যেই না বাড়িতে গিয়ে পৌঁছাইছে, ওদিকে বসে আছে আকনাসার আবু জাহেল, মনে আছে কথা, দৌড়াই গেছে, দোস্ত খবর কি, রিপোর্ট কর। ঘাটটা একটু দাঁড়া দিলেন, দোস্ত খবর বেশি ভালো না, বুঝছেন কথা। আবু জাহেল ডাক দিয়ে করছে, দোস্ত আকনাস কোট, ভেবেছিলাম এর শিক্ষামন্ত্রী বানাবো, তাও আর হইল না, আট বাড়ি যাই তাড়াতাড়ি চোখ টোক মুছে ফেলে, দোস্ত সত্যি সত্যি তুমি আমার মন্ত্রী বানাবা? কয় বানাতে তো চাইছিলাম, কিন্তু সুর তো তুই ভালো দিলি না। ওলীদ ইবনে মুগীরা কয়, দোস্ত তুমিও জানো, মক্কার মানুষগুলো, গোটা মক্কার মানুষ জানে আমি সবচাইতে বড় কবি, আমি শিক্ষিত লোক, তবে আমি ঘোষণা দিয়ে দিলাম মুহাম্মদ যেটা বলে ওটা আসলে কোন পৃথিবীর মানানো, পৃথিবীর কোন মানুষের রচনা নয়, লাইসা হাযা কালামিল বাশার, এ বাণী হচ্ছে আসমানের মালিকের নাযিল করা বাণী। কয় এই কথা যদি কও তাহলে আগামী কাল থেকে তুমিও নাই, আমরাও তোমার সাথে নাই। কয় তাইলে কি করতে হবে? কয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে যদি তুমি মক্কা নগরী দখল করতে চাও, শাসন করতে চাও, তাইলে তোমাকে ভূমিকা রাখতে হবে। কি করতে হবে? কয় কি ভূমিকা রাখতে হবে? কয় আমরা কইলে মানুষ বিশ্বাস করবে না, আগামী কাল থেকে তুমি যেহেতু গ্রহণযোগ্যতা আছে তোমার, তুমি প্রকাশ্যে বলে বেড়াও মুহাম্মদ ভণ্ড, নাউজুবিল্লাহ কোন, সে একটা পাগল, তার কাছে তোমরা যাও না, সে আমাদের বাপ দাদার ধর্মের, আমাদের যে 360টা দেবতা আছে ওই দেবতার বিরুদ্ধে কথা কয়, অতএব সে ধর্মদ্রোহী। আমরা যেই সমাজে আমাদের নেতৃত্ব সে মানে না, সে নিজে রাষ্ট্র কায়েম করতে চায়, অতএব সে রাষ্ট্রদ্রোহী, তার বিচার করতে হবে। এটা তুমি বলো, আর তুমি তোমার পক্ষে মানুষ জড়ো করো, টোকাই ডাকো, টাকা দাও, গ্রামে গ্রামে গোত্রে গোত্রে রান্নাঘর থেকে দারুন নদোয়ার পর্যন্ত তুমি আন্দোলন উঠায়া দাও, মুহাম্মাদের বিচার চাই করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। লম্বা ইতিহাস অল্প করে সংক্ষিপ্ত করে বলি, যেই না ভাবা ওই না কাজ। আপনারা একটু ভেবে চিন্তে বলেন তো, ও মুহাম্মাদের বিরুদ্ধে উদ্দেশ্য কি? আল্লাহর হাবিবকে বিদায় করা নাকি কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া? যদি মুহাম্মাদকে মারতে পারে কোরআন অটোমেটিক্যালি বিদায় হবে। বুঝতেছেন কথা? উদ্দেশ্য কি গো? কোরআন বিদায় করা। পারবে? দেখা যাক।
ওই সময় যে আল্লাহ আল্লাহর হাবিবকে সাহায্য করছিল, ওই আল্লাহ বুঝি এখন আর নাই, আছে নাকি? বিশ্বাস হয়? কার কার হয়? কই দেখি, হাত নামান। আল্লাহ কবুল করুক। ইমান জিয়াদা হচ্ছে, ইমান কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। বুঝতেছেন তো কথা? চলবে আলোচনা? ঠিক আছে, দেখা যাক কতক্ষণ। তবে আমার মন হলে যে আর বেশিক্ষণ রাত গভীর করা ঠিক। আসুন অল্প একটু আলোচনা, আমি আম্মাজানদের বিশাল বৃহৎ আলোচনা, আহা কখন যে হবে আর কি গেছে, সব গেছে আজকে। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। যেই না কাজ, যেমন ভাবা তেমন কাজ। আল্লাহর হাবিবের বিরুদ্ধে চতুর্দিকে গণ আন্দোলন উঠলো। তাদের পরিকল্পনা মোতাবেক আল্লাহর হাবিবের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করলো। বিদেশ থেকে, বাহিরের থেকে, মদিনার থেকে তারা ধর্মযাজক ইহুদি পাদ্রী আনলো আল্লাহর হাবিবের বিচার করার জন্য। আর ঘোষণা দিল সংসদে বসে মুহাম্মাদের বিচার হবে না। প্রকাশ্যে পাহাড়ের পাদদেশে উঁচু জায়গায় মঞ্চ বানিয়ে হাজার হাজার লক্ষ মানুষের সামনে মুহাম্মাদের বিচার করতে হবে। এই ব্রেনটা, এই পরিকল্পনাটা, এই বুদ্ধিটা দিল আবু জাহেল। আবু জাহেলের উদ্দেশ্য, প্রকাশ্যে যদি বিচার করি তাহলে কোনো দোষ আমাদের ঘাড়ে আসবে, ব্যাস বিচার করবে। আল্লাহর হাবিবকে অ্যারেস্ট করা হলো, নিয়ে যাচ্ছে বিচার মঞ্চের দিকে। লক্ষ জনতার ভিড়। হযরত আবু বকর একবার ডান পাশ দিয়ে হাঁটতেছে, একবার বাম পাশ দিয়ে হাঁটতেছে, একবার আগে উঠতেছে, একবার পেছনে আসতেছে। আল্লাহর হাবিব কয়, আবু বকর তুমি কেন পাগল পারা? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনেও নবীজি আমি আপনার আগে আগে দিয়ে আমি হাঁটার দুঃসাহসিকতা দেখাই নাই, আমি বেয়াদবি করি নাই গো নবীজি। আজকে হাঁটতেছি কারণ ওই যে দেখুন কাফের বেঈমান বদমাইশদের হাতে পাথরের টুকরা, লাঠির টুকরা আছে নবীজি গো, তারা স্লোগান দিচ্ছে, তারা আপনাকে আঘাত করতে পারে, কিন্তু আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকা লাগুক নবীজি গো, আমি আবু বকর মেনে নিতে পারবো না। আগে আমি আবু বকরকে আঘাত করতে হবে, আমাকে পৃথিবীর থেকে বিদায় করতে হবে, তারপর নবীজি গো আপনার গায়ে আঘাত করতে হবে। আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে একটা ফুলের টোকার আঘাত লাগতে দেব না। আল্লাহর হাবিব কয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মান। আবু বকর ভয় পেও না রে আবু বকর, ভেবেছো তুমি আর আমি না, তুমি আর আমি নয় রে আবু বকর, আমাদের সাথে আছেন তিনি, গোটা পৃথিবীর কলকাঠি নাড়েন যিনি। কে গো? সাহায্য তার কাছে চাও। কার কাছে চাইতে হবে সাহায্য? ওরে সকল রাজার রাজা যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তরে লুটাইয়া শির যাসাবি তার কাছে সাপ। ও তার দয়ার সিন্ধু বিন্দু পেলে মানব জন্ম হয় সফল। আল্লাহু আল্লাহু বল, বলেন আল্লাহ প্রেমের আশেকে দল। আল্লাহু আল্লাহু বল। আমার হৃদয়ের কবি কাজী নজরুল ইসলাম লিখছেন, আল্লাহ এই কবিতার জন্য হলেও তাকে তুমি জান্নাত দাও করো, আমিন। ওরে আল্লাহ নাম রে অগুনি মন্ত্র, বিশ্বজয়ের কুসকামান, দিল কাবাতে জফরে মন, কেন রে তুই ভাবমান? ওই ইব্রাহিমের মতো রে তোর আগুন হবে হিম শীতল। আল্লাহু আল্লাহু আবু বকর যাচ্ছে, আমার দিকে তাকান। আল্লাহ পাকের কত বড় মকর। জিবরাইল আমিন পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, জিবরাইল হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছেন গো নবীজি, একটু পরেই আপনাকে একজন নেতা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে। কি করবে? হাবিব, আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওই নেতার প্রশ্নের জবাবে নেতার দিকেই আপনি আঙ্গুল উঠাবেন। সুবহানাল্লাহ কইলেন না? নেতার প্রশ্নের জবাবে কার দিকে আঙ্গুল উঁচু করতে হবে? নেতার দিকে। কি প্রশ্ন? দেখা যাচ্ছে ওই যে সেই মুলিদের মিমিগিরা,
ওই বিচার মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন তিনি। একবার স্টেজ পরিচালনা করছে, একবার নারায় ওই একবারে আন্দোলনের ওখানে যায় হাত উঁচু করতেছেন, মোটামুটি লাফালাফি দাপাদাপি যা আছে। নেতা হবে, বুঝতেছেন, ক্ষমতার গরম, দাপাদাপি আরম্ভ করে দিয়েছে, দৌড়ায় আসছে ভাতিজা মুহাম্মাদের কাছে। আল্লাহর হাবিবের কাঁধে হাত রাখছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এটা নবী ছাড়া উত্তর দিতে পারো। প্রশ্ন করব না, যদি তুমি উত্তর দিতে পারো আমি তোমার চাচা ওলীদ ইবনে মুগীরা বললাম যে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কয় চাচা কি প্রশ্ন? কয় বলো তো দেখি, এই যে তোমার হাজার হাজার লক্ষ মানুষ তোমার বিচার দেখার জন্য এসেছে, এই মানুষের মধ্যে একজন মানুষের অরিজিনাল জন্ম পরিচয় নাই কি নাই? অরিজিনাল জন্ম পরিচয় তুমি যদি বলতে পারো আমি মুসলমান। আল্লাহর হাবিব কইছে চাচা এটা তোমার সাথে না বলে আমি যদি ওই মঞ্চে যে সবার সামনে বলি, ওই দিনে মুখে পায় তাহলে তো শোনায় সোহাগা হয়। কিন্তু আল্লাহ পাকের মকর নিয়ে যাচ্ছে আল্লাহর হাবিবকে বিচার করার জন্য মধ্যখান থেকে মক্কার বুকের কুরাইশ বংশের একজন নেতা, নাম হলো তার আবু লাহাব কিলাব। কুষ্টিয়ার কোরআন শরীফে সূরা লাহাব বলে কি কোন সূরা আছে? আবু জাহেল বলে কি কোন সূরা আছে নাকি? আবু জাহেল এত বেশি বিরোধিতা করলো, তার বিরুদ্ধে কোন সূরা নাই। আছে কোন সূরা? ওগুলোর মেলা ব্যাখ্যা। আসুন, আবু লাহাব দাঁড়ায় গেছে, ইতিহাসে আসছে লম্বা একটা তরবারি বের করছে, ডাক দিয়ে বলে, ও মক্কার নেতারা, তোমরা আজকে আমার ভাতিজা মুহাম্মাদের বিচার করার জন্য প্রকাশ্যে বিচারালয়ে বসিয়েছো, ভালো কথা। মক্কার বুকের এমন একটা গোত্র নাই, সেই গোত্র যেমন যেই গোত্রের নেতাদের তোমরা দাওয়াত দাও নাই, সেটাও ভালো কথা। কিন্তু আজকে তোমরা মক্কার বুকে এই কুরাইশ বংশের কোন নেতাকে দাওয়াত দাও নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল তো দিবে কামড় খাইছে, যে এত বড় ভুল করলাম। হাই বেরে আসিল না, এই মুগীরা, তুমি কুরাইশ বংশে আবু লাহাবকে বাদ রাখলে কেন? বলেন তো দেখি, বেরেন থেকে এই বুদ্ধিটা সরায় দেওয়ার মালিক কে? আল্লাহ কয় ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক আছে, ভালো কথা। দাওয়াত যখন করো নাই, তবে আমার ভাতিজার যদি একতরফা বিচার করো, আমি আবু লাহাব ঘোষণা দিলাম আমার তরবারি থেকে মক্কার বুকের কোন নেতার গর্দান রক্ষা পাবে না। আবু লাহাব কয় ঠিক আছে, ওলীদ ইবনে মুগীরা কয় ঠিক আছে, বসো নেতা। এবার ওলীদ ইবনে মুগীরা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিতে, শোনো আমার দেশের জনগণ, আমি হলাম মক্কার বুকের সবচাইতে বড় শিক্ষিত লোক, তোমরা আমাকে বড় কবি হিসাবে মানো। আমি তোমাদেরকে আজকে একটা সুসংবাদ দিতে চাই। ওই যে দেখছো মুহাম্মাদের বিচার হবে, ওই মুহাম্মদ আসলে একটা ভণ্ড, নাউজুবিল্লাহ কোন। সে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে, সে ধর্মদ্রোহী, নাউজুবিল্লাহ কোন। সে যে আসলেই মিথ্যা, সে যে ভণ্ড, আমি ওলীদ ইবনে মুগীরা মুখে প্রমাণ দেব না, আজকে প্রকাশ্যে আমি প্রমাণ দিব। এই প্রমাণটা আমি যেমন তেমন ভাবে দেব না বলে একটা কাপড়ের ভিতর থেকে একটা পাথরের মূর্তি বের করলো। কি বের করলো? টেবিলের উপরে রাখলো, বলে শোনো ও আমার দেশের জনগণ, এই যে দেখছো দেবতা, আমি যেদিন থেকে বুঝতে শিখেছি এই মূর্তির এই দেবতার আমি পূজা করি, এই দেবতা আমার সাথে কথা কয়। কি কয়? আজকে আমি মুখ দিয়ে কোনো কথা বলবো না। আমরা যে অভিযোগ মুহাম্মাদের বিরুদ্ধে করেছি, এই অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা প্রমাণ করে দেবে আমাদের দেবতা। এই যে দেবতা রেখে দিলাম, এই দেবতায় কথা কবে, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, যেই দেবতার মক্কার মানুষ পূজা করে, ওই দেবতা যদি কথা কয়, আনন্দ কি আর পেটে ধরে? মক্কার মানুষগুলো খালি স্লোগান দিচ্ছে, জয় হোক হাবলের, জয় হোক হুবলের। নাউজুবিল্লাহ কইলেন না?
আল্লাহর হাবিবকে এবার কথা বলার সুযোগ দিল সর্বশেষ। কোন সময়? একেবারেই সর্বশেষ। আল্লাহর হাবিব দাঁড়াইলেন, আল্লাহর প্রশংসা করলেন, সালাম দিলেন জনগণকে, বললেন শোনো আমার দেশের জনগণ, আমার চাচা আমি যখন আসি তোমরা তো আমার বিচার দেখতে এসেছো, আমার চাচা আমার কাছে একটা প্রশ্ন করেছে, আমি যদি সঠিক উত্তর দেই চাচা মুসলমান হবে, তোমরা কি শুনতে চাও ভাই? জনগণ তো সেই রকম রাজি, বলো মুহাম্মদ বলো। আল্লাহর হাবিব কয় ও আমার দেশের জনগণ বলো তো দেখি, আমি আমার জিন্দেগিতে যতদিন তোমাদের মাঝে আছি একটা কথা কি মিথ্যা বলেছি? আল্লাহ মিথ্যা বলছে? তোমরা না আমাকে আল আমিন বলে ডাকো। আমার চাচা আমাকে জিজ্ঞাসা করেছে কার বাবার আসল পরিচয় নাই, ওই আল আমিন আমি মুহাম্মদ আজকে প্রকাশ্যে দেখায় দিতে চাই। এই যে আমার চাচা ওলীদ ইবনে মুগীরা, উনার বাবার কোনো হালাল পরিচয় নাই, উনি হলেন একটা টাটকা হারামজাদা। ওলীদ ইবনে মুগীরার মাথায় তো আগুন ধরে গেছে, কি ইজ্জতের লুঙ্গি ধরে টানাটানি। জনগণ তো খেপে লাল, মুহাম্মদ তুমি এটা কি বলো? ওলীদ ইবনে মুগীরা না আমাদের নেতা? আল্লাহর হাবিব কয় শোনো জনগণ, অত খেপা খেপি করিও না। একটা সন্তান বৈধ নাকি অবৈধ জানে তার মা, সবচাইতে কে জানে? ওলীদ ইবনে মুগীরার মা বেঁচে আছে, পছন্দ যদি আমার কথা না হয় ওকে ওর মার কাছে জিজ্ঞাসা করতে কও। ওলীদ ইবনে মুগীরা ঘোড়া নেওয়ার টাইম নেই, দৌড়াচ্ছে আর করছে আমার মা বুড়া হয়ে গেছে, আমার মা যা কয় কোক, আমার প্রমাণ দেবে আমার বাপ সঠিক নাকি বেঠিক, আমার দেবতা কে দেবে? কয় আমার মার কাছে যাইতে হয় তাই যাচ্ছি, না গেলে তোমাদের মন বোঝে না, কিন্তু আমি ভালো নাকি খারাপ, হালাল নাকি হারাম আজকে প্রমাণ করে দিবে আমার পাথরের দেবতা। দৌড়ায় গেছে, কিতাবের ভিতরে আসছে ওলীদ ইবনে মুগীরার মা মৃত্যু শয্যায় শায়িত, চোখে দেখতে পায় না, দৌড়ায় যায় মায়ের বুকের উপরে কদম উঠায় দিয়েছে। ওলীদ ইবনে মুগীরার মা চিৎকার করে বলে কে রে পাষণ্ড, আমার মরণকালে আমি এত অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছি, হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, আমার বুকের উপরে পা উঠায় দিলি, তোর কি মায়া নাই রে, তোর কি দয়া নাই? দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে মা আফসোস করার দরকার নাই, আমি তোরই সন্তান। ওলীদ ইবনে মুগীরা কয় নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরার মা ডাক দিয়ে বলে রে ওলীদ, তুই কেমনে আমার বুকের উপরে পা দিলি? তাকা দেখ, যে বুকের উপরে কদম উঠায় দিলি রে, এই বুকে করে শীতের রজনীতে আমি তোকে নিয়ে ঘুম পড়াইছি। মা যাদের আছে আর মা যাদের নাই, একটু কল্পনা করে দেখছেন এই শীতের গভীর রজনীতে মা কত বড় মূল্যবান সম্পদ। মায়ের মতো দরদি এই পৃথিবীতে কেউ হবে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা কার কার নাই একটু হাত দেখান তো। আম্মা জানেরা অযথা কথা বলে নাই, বাচ্চারা চুপ করো। আল্লাহু আকবার। মায়ের কথা মনে পড়তেছে? হাত নামান। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওরে এই পৃথিবী থাকতো কবু ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো কবু মায়ামোহহীন, যদি না পেত তোমার মায়াবী হাত, বলেন যদি না পেত তোমার মায়াবী হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা কয় রে মা, কাঁদে কোনো লাভ হবে না, মুহাম্মদ আমার জনগণের সাথে ইজ্জতের লুঙ্গি ধরে টান মেরেছে। সত্য করে বল রে, আমার বাবার কোনো হালাল পরিচয় আছে নাকি আমি তোর অবৈধ কুকর্মের ফসল?
ওলীদ ইবনে মুগিরার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবারে কেন, কি হয়েছে? কয় মা ভনিতা করিস না, তাড়াতাড়ি কর। ওই মুহাম্মদ বলেছে আমার বাবার পরিচয় নাই। ওলীদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বলে, বাবারে আমার মন বলে আমি আর বেশিক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবো না, তবে মরার আগে একটা সত্য কথা বলে দিয়ে যাই, আসলেই তোর বাবার পরিচয় নাই। আসলেই তুই হারামজাদা। দৌড় দিছে, স্টেজে উঠছে, কয় আমার মা এখন মরে দেওয়ার মতো অবস্থা, তার ব্রেন ঠিক নেই, ও কি বলেছে টলেছে জানি না, আমি যে ভালো কি খারাপ এটার প্রমাণ দেবে আমার দেবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সত্য নাকি ভণ্ড, সে ঠিক কথা বলে নাকি বেঠিক কথা বলে, ওটারও প্রমাণ দেবে এই দেবতা। আমার যে 360টা দেবতা কাবার ভিতরে আছে, ওরা আসলে সবাই সঠিক নাকি বেঠিক, ওরও প্রমাণ দেবে আজকে দেবতা। জনগণ না শুনে কেউ বাড়ি যায় না। দাঁড়াও, এখন পাথরের মূর্তি কেন কথা বলে, কি কথা বলল, শেষ পর্যন্ত কি অবস্থা হলো জানার দরকার আছে। কার কার একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরসে মারেন, নারায়ে তাকবীর। আমি বলবো ইনশাআল্লাহ, তবে মুনাজাতের 5 মিনিটের আগে আম্মা জানরা মনে হয় এতক্ষণ রাগে খেপে লাল টক 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 করতেছে। তাহলে একটা কথার একটুখানি জবাব নিয়ে আমি বসবো। বলেন তো দেখি, আবু জাহেল, ওলীদ ইবনে মুগিরা আর আখনাসের মূল উদ্দেশ্য কোরআন বিদায় করা নাকি মুহাম্মদকে বিদায় করা? মুহাম্মদকে যদি মারতে পারে কোরআন অটোমেটিক্যালি, এ কথার জের আমি ধরবই। আজকে পৃথিবীতেও তো দেখবেন যে আগে ক্ষোভ আলেম উলামার উপর, কোথায়? যদি পৃথিবীর থেকে টুপিওয়ালা মৌলবীগুলো বিদায় করে দেওয়া হয়, কোরআন অটোমেটিক্যালি বিদায় হবে। ক্ষমতার আসন নিয়ে কোনো আর দলাদলি আমরা চিরকাল বসে থাকতে পারবো। আবু জাহেল আর ওলীদ ইবনে মুগিরা আর আখনাস তদানীন্তন সময়ে শিক্ষিত ছিল নাকি মূর্খ ছিল? তাহলে ওরা জানতো নাকি জানতো না? মানতো, কেন মানতো না? ক্ষমতা, স্বার্থের। আজও পৃথিবীতে অনেকেই জানে যে আসলে কোরআন দিয়ে রাষ্ট্র চালালে, কোরআনের কথা বললে তারা মৌলবী, কোরআন দিয়ে কথা বলে আমরা সত্য কথা বলে, তবুও তাদের বিরুদ্ধে অবস্থান করে। দ্বিতীয় কোনো কারণ নাই যে 3টা কারণ বললাম, এই 3টা কারণের জন্য কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরাই হলো শিক্ষিত পাপী। কি পাপী? যুগে যুগে যে সমস্ত শিক্ষিত পাপীরা সত্য কথা জানা সত্ত্বেও সত্যর পক্ষে অবস্থান নেবে না, উতুল্লিম বাদা যালিকা জালিমের তাফসীর খুলে রাখেন, প্রত্যেকের জন্মের ভিতরে ত্রুটি আছে। কষ্ট হচ্ছে আপনাদের?